আছি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে। এখানে অনেক শিশু এবং বয়স্ক লোকজন এসেছেন যারা ভূমিকম্পে দ্রুত বাসা থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন। অনেকেরই পা এবং শরীরে নানা জায়গায় আঘাত রয়েছে, কিন্তু যেটা আমরা দেখলাম যে বেশিরভাগই পায়ে আঘাত, তারা বেশিরভাগই পা মচকে গেছে বা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আঘাত পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জরুরি বিভাগের সামনের যে এক্সরে রুমের সামনে ভিড় করছেন রোগীরা এবং তাদের স্বজনরা। তাদেরকে সরাতে হিমশিম খাচ্ছেন এখানের যারা নিরাপত্তার দায়িত্বে আছেন। আনসার সদস্যরা ব্যাপক তৎপর আছেন, তারা এখান থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছেন। মাকে দেখা যাচ্ছে যে তার সন্তান হারিয়ে হাজারাই করছেন এবং তিনি ঢাকার বাইরে থেকে এসেছেন। তার সন্তান আর বেঁচে নেই। আমরা একটু জানার চেষ্টা করব যে কি হয়েছিল তার। সময় কি করছিলেন? আমার সন্তান দোকানে গেছে, দোকানে যাইতে লইছে, বাড়ির দোকানে যাইতে লইছে, ভূমিকম্প লড়া দিচ্ছে, সব কিছু এলোমেলো করে লাইতেছে। আমার পোলার দেহান্ত ক্ষতি হয়েছে, এটা আমি জানি না। আমার জল বাগারের রাস্তাতে ধরিয়া পাইতেছে, তোর পোলার নাইকে শেষ হয়ে গেছে। গেলাম গিয়া পোলারে দেই না, গ্রামের মেসে লয়ে বসে হাসপাতাল। পোলার হাসপাতালে আনছে, অনেক এই হাসপাতালে উন্নতি আনছে, তখন যে হাসপাতালে তারপরে ঢাকা হাসপাতালে আমার পোলারে হারে দিচ্ছে। আমার পোলার মাথাটা এই আপনার মনে ঢুকে গেছে, এই পায়ের আঙ্গুলি আমার পোলা গেছে। আমার এই পোলাই আমার এই যে ভিতরে যে বাচ্চাটা, এটা আপনার ছেলে? ওকে ছাদের থেকে কিছু পড়েছিল গায়ের উপরে? ছাদের কানে ভেঙে হয়ে গেছে। নাম কি আপনার ছেলে? আমার ছেলের নাম রাকেশ। এই যে ঘটনা পুরান ঢাকার এই ঘটনায় এই যে মাত্র বলছে। ঘটনাস্থল কোথায়, কোন এলাকায়? এই সোনারগাঁও, নারায়ণগঞ্জ থানা। রাস্তা মুর্দাবাড়ি শিকারা। আপনার কি একটাই ছেলে? আমার ছেলে, এই ছেলে আমার ভবিষ্যৎ, এই ছেলে আমার সংসার, আমার আর সংসার। বয়স কত ছেলের? ছেলের 25।